কিসের উপরে? দুটি, একটি হলো কোরআন আরেকটি হলো সুন্নাহ। একটি হলো কোরআন আরেকটি হলো সুন্নাহ। বলেন, একটি হলো কোরআন আরেকটি হলো সুন্নাহ। কেন কোরআন? ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরিল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। 15 পারা 2য় পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ বলছেন, এই সেই কোরআন যে কোরআন তোমাদের ডাইরেক্ট সহজ সরল জান্নাতের রাস্তা বলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো বাঁকা রাস্তা নাই। কোরআন ধরুন, জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বলুন। এদিক ওদিকে যাবেন না, আল্লাহর কোরআন পড়ুন, ঘরের মধ্যে কোরআন চর্চা করুন। রমজান মাস এসে গেলে আমাদের প্রত্যেকের রুমে যে কোরআনগুলি আছে এগুলি যেন আমরা রীতিমতো তেলাওয়াত করব। বলি ইনশাআল্লাহ। একটা আমল করবেন, আপনি আরবি পড়তে পারেন আর না পারেন, আপনি কোন একটা অনুবাদ কিনুন অন্তত। আর আপনি পারবেন না, বলছেন যে আমি পারি না। আপনি পারবেন না এই কথাটা কেন বলছেন? মুসলমান যদি বলে কোরআন পড়তে পারি না, এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। এর চাইতে লজ্জার, ডাক্তার যদি বলে আমি রোগীর দেখে আমি রোগ নির্ণয় করতে পারছি না, একটা প্রেসক্রিপশন ডাক্তার যদি না পড়তে পারে, বুঝতে হবে এটা ডাক্তারই নয়। একটা ইংলিশ টিচার, তিনি যদি একটা ইংলিশ মানে বাক্যের যদি ট্রান্সলেট না করতে পারে, বাংলা যদি না লিখতে পারে, একটা ইংলিশ যদি না বুঝতে পারে, ইনি ইংলিশ টিচার, এটা মিথ্যা কথা হবে, হবে না? একজন গণিত, একজন অঙ্কের ম্যাথমেটিক্সের টিচার যদি একটা পাটিগণিত বা বীজগণিতের অঙ্ক না করতে পারে, তাহলে বুঝতে হবে পুরো মিথ্যা কথা, তিনি গণিতের টিচারই নয়। একজন ইমাম যদি সূরা ফাতিহা না পড়তে পারে, তাহলে বুঝতে হবে তিনি ইমাম নন, তিনি ভণ্ড, তিনি পাপী, তিনি পোশাক সেজে বসে আছেন। কি ভাই শুনছেন আপনারা? একজন আমিন, আমিন বোঝেন? আমিনের কাজটা কি? জমি মাপা। তো আমিন এসে জমির দাগ বুঝতে পারছে না, আমিন এসে জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সব দিচ্ছে, বুঝতেই পারছে না। বুঝে এটা আমিনই নয়। একটা মুসলমানের ছেলে, সে 2 ছেলের বাপ হলো, 3 ছেলের বাপ হলো, 4 ছেলের বাপ হলো, বিয়ের পরে তার মেয়ের বিয়ে হলো, মেয়ের বিয়ে হয়ে একটা ছেলে হলো, নাতি কাঁধে করে নিয়ে মাগরিবের সময় দাদু রে নাতি রে নানি রে বলে মসজিদে নাচাচ্ছে। এবার এই মসজিদে নাচাচ্ছে, তো ইমাম সাহেব বলছে এটা কে? বলে হুজুর আমার নাতি, একটু ফুঁক দিয়ে দাও। ইমাম দেখলে মানে ফুঁক দিয়ে দাও, কি বুঝলেন? ফ্রিতে ফুঁক। তো ইমাম ফুঁক দিয়ে দিয়েছে। বলছে ঠিক আছে, নাতি বাড়িতে রেখেছো, জামাতের আজানের 5 মিনিট বাকি আছে, পোশাক পরে চলে এসো। মাগরিবের সময় এসছে, এসে এবার নামাজ পড়েছে। ইমাম সাহেব দেখছে কিরকম নামাজ পড়ে। ফরজ নামাজ পড়া হয়ে গেল, এবার সুন্নত নামাজ পড়ছে। মাগরিবের সুন্নত নামাজ করা কার? মাগরিবের ফরজ সালাতের নামাজের পরে সুন্নাত করা কার? 2 রাকাত। এই 4 রাকাত পড়ে দেয়। ইমাম সাহেব বলছে 4 রাকাতই আসরে কাজা পড়ছে নাকি? তো 4 রাকাত পড়ে দোয়া করে আর মসজিদে ধুলে একটু আল্লাহ বলে বুকে মেখে চলে যাচ্ছে। ইমাম সাহেব ধরেছে, বললে ভাই এ শোনো। বলে কি? করাকাত নামাজ পড়লে? বলে 4 রাকাত। 4 রাকাত পড়লে কেন? বলছে বেশি পড়েছি, সমস্যা কি হবে? যুক্তি দেখুন। বলছে বেশি পড়েছি, সমস্যা কি হবে? বেশি সমস্যা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী তুমি নামাজ পড়তে বেশি পড়লে কেন? আর ধুলো কপালে মারলে কেন? মসজিদের ধুলো কপালে নাকে মারলে এটা তোমার কি উদ্দেশ্য কি? বলছে বরকত হবে। তো মসজিদে সেজদা দিতে বলছে, ধুলো খেতে বলছে, তো কোথায় শিখবে? আচ্ছা চাচা নাতিপুতি হয়ে গেছে? বললে হ্যাঁ, ওই তো তোমার ফুঁক দিলাম যে নাতিটা। বলে একটু কোরআন পড়ো দেখি। কোরআন তোমার চাষি জানে, তুমি? বললে না, আমার সময় হয়নি, আমি খুব চাষি লোক, জমিতে চাষ করি, অনেক জায়গা জমি, সারাদিন মাঠে থাকি, রাতের বেলা ঘরে থাকি, সে বিশাল কষ্ট, কি বুঝলে? দিনে রাতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়। তো তুমি কোরআন পড়তে পারছো না? বলছে না, হয়নি। বয়স কত? কত? 54 55 হবে। তুমি কাল থেকে মাগরিবের পরে আমার কাছে সময় দেবে। বলে না না, আমার সময় নেই। কোরআন শিখবে? বলে কোরআন শিখবে, সময় নেই। ইতিকাফে থাকবে, সময় নেই। 3 দিন জামাতে যাবে, সময় নেই। মসজিদে বসে কোরআন শিখবে, সময় নেই। আর একটু তুমি আল্লাহর রাস্তায় সময় দেবে, সময় নেই। আর যদি বলে চাচা বিয়ে করবে, বলে তোমার মুখটা একটু কালো করে আসে, কি বলতো? তখন মাল রেডি হয়ে যায়। এরকম কতদিন চলবে বাবাজি? বাবাজিরা, আল্লাহ ভাইরা,
জান্নাতের রোড ম্যাপটা ঠিক করে নেন। সকলে বলুন রমজান আসছে, আমি কোরআনের সঙ্গে সম্পর্ক করব বলি ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, আর রোজা বান্দার জন্য সুপারিশ করবে। রমজানে রোজা বলবে রব্বানা, এই ব্যক্তি সারাদিন না খেয়েছিল, এক ফোঁটা পানি খেলো না, এক ফোঁটা কোনো খাবার খেলো না, হারাম জিনিস খেলো না, আমি রোজা সুপারিশ করছি একে জাহান্নামে নেওয়া যাবে না। আর কোরআনও ওই সময় সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ, এই ব্যক্তির রাত্রেবেলা কোনদিন মোষের মতো ঘুমাতো না। হাফেজে কোরআন আছে যারা, জিজ্ঞাসা করো, রাত্রেবেলা একটু একটু করে কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহর রাস্তায় সময় বার করে, দিনের জন্য সারা পৃথিবীতে মেহনত করে, কোনদিন রাত্রেবেলা সারা রাত ঘুমায় না। রাত যখন শেষ রাত্রে এসে যায়, 3টে, 3:30, 4টে বেজে যায়, কবরের চিন্তায় ওর ঘুমটা ভেঙে যাবে, মরণের চিন্তায় ঘুমটা ভেঙে যাবে, আযাবের চিন্তায় ঘুমটা ভেঙে যাবে। রাত্রেবেলা উঠে কেঁদে বলবে রব্বানা, আজকে রাত্রে শান্তিতে ঘুমিয়ে আছি, এটা আমার জীবনের শেষ রাত হতে পারে, আমি আগামীকাল এতক্ষণ অন্ধকার কবরে থাকতে পারি। আজকে দুনিয়াতে লাইট আছে, কালকের কবরে লাইট থাকবে না। আজকে দুনিয়াতে দারুণ বিছানা আছে, কবরে কোনো বিছানা থাকবে না, ওটা সাপের ঘর হবে, পোকা মাকড়ের ঘর হবে, ওখানে বিবি পাশে থাকবে না, বাচ্চা থাকবে না, দুনিয়ার কোনো সম্পত্তি কাজে আসবে না, কোনো ফোনে যোগাযোগ থাকবে না, আমি কেঁদে মরে গেলে আওয়াজ বাইরে যাবে না, এত অন্ধকার ঘর হবে। ওই অন্ধকার ঘরের জন্য তাহাজ্জুদের নামাজটা, কোরআন তেলাওয়াতটা আমার এবং আপনার কবরের আলো হবে। সুবহানাল্লাহ বললাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আলো যদি নিয়ে যেতে চাও, ফোনের ফ্ল্যাশ লাইট নিয়ে কবরে গেছে। ফোনের ফ্ল্যাশ লাইট জানেন তো, এই যে ফোনের ফ্ল্যাশ লাইট, এখন তো আর লাইট কেনার দরকার নাই, টুপ করে লাইট জ্বলছে, ফ্ল্যাশ লাইট হয়ে গেল। তো কবর লাইট থাকবে নাকি? কবরের নূর হলো তাহাজ্জুদের নামাজ, কবরের নূর হলো কোরআন তেলাওয়াত। দুনিয়াতে শেষ রাতে কাঁদে যারা, কবর তাহাজ্জুদের কবর তাদের জন্য আলোকিত হয়ে যাবে। দুনিয়াতে মাগরিব, এশা, ফজরের নামাজ, এই অন্ধকারে মসজিদে যাওয়া আসা করে যারা, কবর তাদের জন্য নূর হয়ে যাবে। আমাদের জন্য সুপারিশ করবে। দিনের বেলা রোজা আর রাতের বেলা কোরআন তেলাওয়াত। রোজা এবং কোরআন তেলাওয়াত যার জন্য সুপারিশ করবে, হাসরের ময়দানে সেই ব্যক্তি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। বেশি করে কোরআন তেলাওয়াত করুন। মুসলমান কোরআন থেকে কত দূরে চলে গেছে। প্রচুর মুসলমান আছে, আল্লাহু আকবার, কোরআন সামনে আনলে ভয় করে, হুজুর হাত দেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। এত কোরআনের প্রতি আমাদের মহব্বত, মুখে ভালোবাসা রাখি, অন্তরে ভালোবাসা নাই। সকলে নিয়ত করি ভাই, যারা এখনো কোরআন জানি না, আপনাদের যোগ্য ইমাম সাহেব পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ, হাতে ধরে পায়ে ধরে কোরআনটা ঠিক করে নিন। যাদের হেয়ারিং এ ডাকছে, হেয়ারিং এ ডাকছে, আপনাদের ডাকছে না? যার দুটো ছেলে বলছে তোর 6টা ছেলে, তার 4টা কোথায় পেলি? কালকে একজন দেখি 4টে কুকুর নিয়ে চলে গেছে হেয়ারিং অফিস। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দেখেছি 4টে কুকুর। বললে কেন? বলে দুটো ছেলে আর এই 4টে কুকুর, যেহেতু তুমি 6টা ছেলে বলেছো, 4টে মাল জুটিয়ে নিয়ে চলে এসেছে। কি বুঝলেন? আর একজন দেখি মাথায় একটা বাক্স, সেই যে মাদ্রাসার যে স্টিলের বাক্সগুলো, বড় একটা বাক্সের ভিতরে দলিল পত্র এটা সেটা নিয়ে বলে নাও, কি দেবে বাদ। এটা হচ্ছে মানুষকে পেরেশান আর হয়রানি করার চক্রান্ত। এটা হচ্ছে বাংলাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত। যত এলাকায় যাচ্ছি বেঁচে 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 মুসলমানদের নামগুলো বাদ দিয়ে দিচ্ছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুসলমানদের নাম মানে মুসলমান দেখলে, বাংলা ভাষা দেখলেই বাঙালি, বাংলাদেশ, এরা সব বাংলাদেশ। এই যে একটা গভীর চক্রান্ত, আমাদের গভীর চক্রান্তের মধ্যে পড়ে আছি। যদি এই চক্রান্তে যদি আমরা সফল না হতে পারি, এই বাংলাকে গুজরাট এবং ইউপির চাইতে আরো কঠিন জায়গায় নিয়ে যাওয়া হবে। আর বাঁচার কোনো রাস্তা আমাদের থাকবে না। তো আমরা কিভাবে বাঁচবো?
আপনি রাস্তায় নেমে প্রতিবাদ করবেন, আপনাকে জঙ্গি বলে ইউপিএ ধারায় মামলা দিয়ে যাবজ্জীবন আপনাকে জেল করে দেবে। ঐক্যের সঙ্গে থাকতে হবে। যারা আমাদের পক্ষে, এসআইআর এর বিরুদ্ধে যারা আছে, আমরা তাদের সঙ্গে থাকবো বলি ইনশাআল্লাহ। আর 2 নম্বর হলো, রাতের বেলা আধার রাতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে বলবো, আল্লাহ তুমি যে জালিম সরকারকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছো, যে জুলুম মুসলমানদের উপরে শুরু হয়েছে, আল্লাহ এই জুলমের হাত থেকে যেন তুমি আমাদের হেফাজত করো। সকল আল্লাহুম্মা আমিন। সিদ্ধান্ত করার মালিক কে? জোরে বলেন। লা ইসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। আল্লাহ পাক বলছেন, আমি সবাইকে জিজ্ঞাসা করব, আমি সবাইকে কৈফিয়ত নেব, কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা কারো? জোরে বলেন। আল্লাহ যদি তিনি সাহায্য করেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াকুদুলকুম ফামান দাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 160 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের যদি সাহায্য করি, তোমাদেরকে যদি আমি আল্লাহ জয়ী করি, তো তামাম পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই তোমাদেরকে কেউ আর হারাতে পারে। আর আমি আল্লাহ যদি তোমাদের জয়ী না করি, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য না করি, বলো এমন কে আছে তোমাদেরকে কে সাহায্য করবে? মুমিনদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা। নারায়ে তাকবীর। কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে। অবশ্যই আমাদের প্রতিবাদ সোচ্চার সবকিছু করতে হবে, কিন্তু রাতের বেলা কাঁদতে হবে, ওগো আল্লাহ তুমি আমাদের পরিত্রাণ দাও, আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে জালিমের হাত থেকে বাঁচাও। আমরা বৈধ নাগরিক, আমার বাপ আমার দাদু প্রত্যেকের কবর এখানে, 14 পুরুষ এখানে বাস করে আসছি। যদি এরকম 10 জন 20 জন মানুষের নামটা হেয়ারিং এ উঠে আর যদি বাদ পড়ে যায়, কত কঠিন বিপদ আপনার সামনে হবে আপনি ভেবে দেখেছেন? আতঙ্কিত হচ্ছেন নাকি? আতঙ্ক পাচ্ছেন নাকি? আপনার ভয় পাচ্ছেন যে কি হবে, কি তাড়িয়ে দেবে? তাড়াবে কোথায়? তাড়াবে কোথায়? আমাদেরকে তাড়াতে চেয়েছিল ইংরেজরা, তারা চলে গেছে। আছে নাকি তারা? 190 বছর শাসন করার পরে ইংরেজরা, ব্রিটিশরা বেআইনি ভাবে আমাদের দেশে এসে ব্যবসা করার নাম করে তারা শাসন করে এসে উলামায়ে দেওবান, উলামায়ে কেরামদের রক্তে রঞ্জিত মার খেয়ে মুসলমানদের এবং হিন্দু ভাইদের শেষে এসে হিন্দু মুসলমান একত্রিত হয়ে স্বাধীনতা সংগ্রামী যারা জীবন দিয়েছিল তাদের হাতে মার খেয়ে 190 বছর শাসন করার পরে ব্রিটিশ তারা বিলেতে চলে যেতে বাধ্য হয়েছে। আর তোমরা সামান্য তো কবচরেছে আমাদের নাগরিকত্ব কাগজ দেখার চেষ্টা করছো, তোমরা আমাদের লাইনে দাঁড় করাচ্ছ, কিন্তু নরেন্দ্র মোদী সাহেব তারা তো 6 ভাই বোন, কেন সে লাইনে দাঁড়াবে না? কি বলছেন আপনি বলুন? খালি বলছে মুসলমানরা বাচ্চা কাচ্চা বেশি। এই ভারতবর্ষের জমিনে ডক্টর বি.আর. আম্বেদকর, ভারতবর্ষের যিনি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, নাম শুনেন নাই? সংবিধান প্রণেতা, তারা ছিল 14 ভাই বোন। ভালো করে শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তারাও ছিল 14 ভাই বোন। নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়েছিলেন, তারাও ছিল 14 ভাই বোন। আপনি কি বলছেন বলুন? যাবেন কোথায়? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারা ছিল 10 ভাই বোন। যত দোষ নন্দ ঘোষ সব মুসলমানদের, 6টা করে বাচ্চা, আর তোমাদের হেয়ারিং এ ডাকা হচ্ছে। একটা ভাইয়ের প্রমাণ দেয়া হচ্ছে, আরেকটা ভাইকে ডাকছে। একটা মেয়ে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তো বিয়ে হওয়ার পরে স্বামীর সঙ্গে টাইটেল হয়ে যাবে না? বিয়ের পরে নাম চেঞ্জ, টাইটেল চেঞ্জ হয়ে যাবে না? বলছে আগে বিবি খাতুন, এখন বিবি কেন? তো বিয়ের আগে কেউ মা হয়, বিয়ের পরে তো মা হয়, বিয়ের পরে তো বিবি হয়। বিয়ের আগে কেউ কোনো মেয়েকে বিবি বলে ডাকে? রাস্তা একটা মেয়ে বুঝছে যে ও বিবি, চামড়া তুলে দেবে না? বুবু বলা যাবে, বিবি বলা যাবে? বুবু বলুন। তো বিয়ে করেছে তবে তো বিবি হবে। বিয়ে করে আগে ছিল গাজী, বাপের টাইটেল গাজী, পরে স্বামী লস্কর, লস্কর আপনার কি গাজী থাকবে? এই কমন সেন্স গুলো আজকে নির্বাচন কমিশনার নাই, ইচ্ছা মতো যা খুশি তাই করছে। মনে রাখবেন,
মানুষ যখন জুলমের শিকার হতে হতে, জালিমের হাতে জুলুমের শিকার হতে হতে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ তখন ঘুরিয়ে আন্দোলন করতে শুরু করে দেয়। কথা কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। তাই ঘাবড়াবেন না, ভয় পাবেন না। দেশ আমাদের, এদেশ হিন্দু মুসলমান সবার। এদেশ এই ভারতবর্ষ স্বাধীন করেছিল বাঙালিরা। বাঙালি জাতি যদি জেগে ওঠে, ইনশাআল্লাহ আবার বিপ্লব শুরু হবে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমাদের এক থাকতে হবে ভাই। হিন্দু মুসলমান মারামারি না করি, আমরা কারোর প্রতি বিদ্বেষ পোষণ করব না। যারা এসআইআর এর বিরুদ্ধে আছে, যারা মামলা লড়ছে, যারা আমাদের পক্ষে আছে, আমরা তাদের পক্ষে থাকবো। ওই দু চারটে ছুঁচো ইঁদুর কি বলছে ওদের কথা শুনে নাক কান গরম করার কোনো প্রয়োজন নাই। সকলে বলেন আল্লাহর উপরে ভরসা করো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের ভাগ্য পরিবর্তন করে দেন, আল্লাহ যদি আমাদের সাহায্য করেন, আর কেউ আমাদের বিজয়ী করতে পারবে না। আর আল্লাহ বলছেন ওয়াই ইয়াকদুলকুম ফামান দাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি। আমি আল্লাহ যদি তোমাদেরকে অপদস্থ করি, আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমতা কেড়ে নিই, আমি আল্লাহ যদি তোমাদের সাহায্য না করি, তোমাদের যদি আমি আল্লাহ জয়ী না করি, কে এমন আছে বলো তোমাদের সাহায্য করবে? কেউ আছে কি? বলেন কেউ আছে? তাই আল্লাহকে রাজি করা সবচাইতে সহজ। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হলো স্বার্থের পৃথিবী। বিবিকে রাজি করবেন, বিবিকে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা রাজি, 4-5 ঘন্টা মুখ কালো করে থাকে। বাচ্চাকে রাজি করলেন, আবার বাচ্চা অনেক সময় অখুশি হবে। বাপ মার হাতে টাকা যখন দেবেন, ভালো খেতে দেবেন, তখন আপনার উপরে খুশি থাকবে। আবার বাপ মা কিছু সময় অন্য ভাইয়ের উপরে খুশি থাকবে। থাকবে না? থাকবে না। কিন্তু সবচাইতে সহজ হলো আমার আল্লাহকে, আমার রবকে খুশি করা। বলুন না সুবহানাল্লাহ। রবের ইচ্ছা মতো যদি জীবন যাপন করি, ইনশাআল্লাহ দুনিয়াটা হয়তো কষ্ট হবে, কিন্তু কবর নামক জিন্দেগিটা আমার জন্য শান্তির একটা জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাব, যেদিন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কোরআনুল কারীমে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। 26 পারা সূরা কফ, একদম 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বান্দা তুমি অজুহাত পেশ করতে মরণ হবে না, মৃত্যু আমার ধরতে পারবে না, আমার কাছে মরণ আসবে না, আমি এত সহজে মরব না। মরণের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের ওসিলা তুমি তালাশ করতে, আজকের মরণ চোখের সামনে চলে এসে গেছে, এখন আরো টালবাহানা করা যাবে না। এখন তুমি কবরের জন্য প্রস্তুতি নিয়ে নাও, এখন মরণের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। 28 পারা 13 পৃষ্ঠা প্রথম লাইনে 8 নম্বর আয়াত সূরা জুমা আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বলো যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করেছিলে, যে মৃত্যু থেকে তুমি দৌড়ানোর চেষ্টা করেছিলে, কোন জায়গায় মারপিট শুরু হলো, দুটো বোম পড়ছে, পিছন থেকে ভেগে চলে গেল, কোন জায়গায় সাপ দেখলো আর সেখানে দাঁড়ায় না, কোন জায়গায় আগুন জ্বললে সেখানে আর দাঁড়ায় না, যেখানে জীবন চলে যাবে সেখানে মানুষ ভয় থেকে থাকে না। বললে জীবনটা অত সহজে দেব না। আল্লাহ বলল সারা জীবন তুমি বাঁচার চেষ্টা করেছো, অথচ মরণ তোমারও কাছে চলে আসবে। আর মরণ যখন সামনে আসবে, সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, তার মাঝখান থেকে আমি আল্লাহ তোমাকে তুলে নেব। ফালাওলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন।
27 পারা 16 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 থেকে 86 নম্বর আয়াত, সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ বলছেন মৃত্যু যখন গলার কাছে চলে আসবে, ঘড়ঘড়া যখন চেপে যাবে, কপালে ঘাম যখন ঝরে যাবে, হাতে যখন স্যালাইন আর ভিতরে যাবে না, ওষুধ ট্যাবলেটে যখন কাজ হবে না, সবাই তাকিয়ে আছে, মনে হচ্ছে আব্বা বাঁচবে না, ডাক্তার বলছে আর খাইয়ে লাভ হবে না, আর আল্লাহ শুনিয়ে দিচ্ছে ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন, তোমরা এই মৃত মুমূর্ষ ব্যক্তির দিকে সকলে তাকিয়ে আছো। ছেলে বলছে আব্বা তুমি আমার ছেড়ে যেও না, স্ত্রী বলছে সাদের স্বামী তুমি গেলে আমি বাঁচবো না, মা বলছে আরে কলিজা মরে গেলে, আমার ছেলে মরে গেলে আমি থাকবো না, জামাই বলছে আব্বা গো এই বয়সে মরে গেলে কাকে শ্বশুর বলে ডাকবো, মেয়ে বলছে আব্বা গো আর বাপের বাড়ি এসে কখনো বাপ দেখা পাবো না, আর আল্লাহ বলছে সবাই তাকিয়ে আছে তোমার দিকে, আমি আল্লাহ তার মাঝখান থেকে তুলে নিয়ে চলে আসবো, তোমার মরণ থেকে কেউ বাঁচাবে না। ডাক্তার দিয়ে অনেক চেষ্টা করেছো, মরণ রুখতে পারবে না, তোমাকে এই কবরে আমি ফেলবো, তোমাকে এই গাড্ডার মধ্যে ফেলবো, ওয়াহুসিলা মাহফিল কুবুর আফালা ইয়ালামু ইদা বুসিরা মাহফিল কুবুর হাত্তা জুরতুমুল মাকাবির। সব কবর সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। মুসলমানের কবর দেখে ভয় নাই। গ্রামের মধ্যে মসজিদ, নামাজ হচ্ছে, জামাতে নামাজ পড়ছে না, কোরআন পড়ছে না, সুদের ব্যবসা করছে মুসলমান, ছেলের বিয়েতে হারাম অনুষ্ঠান করছে মুসলমান, মেয়েকে বেপর্দা পোশাক পরিয়ে রেখেছে মুসলমান, মুসলমানের মেয়ের ক্লাস 9-এ পড়ে জিন্সের প্যান্ট পরিয়ে ওকে হাড়োয়ায় মেলায় নিয়ে ঘোরাচ্ছে মুসলমান। দেখেন নাই হাড়োয়ায় মেলা? 1 মাস ধরে মেলা চলে তো কি ভাই, চলে না? চলে না? মুসলমান যায় না ওখানে? মুসলমান মেয়েগুলো ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এইচএস পরীক্ষা দিয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরছে। তোমার মেয়েটাকে তুমি কি প্রমাণ করতে চাইছো? কবরের ভয় লাগছে না? আখিরাতের ভয় লাগছে না? দিকে আনার জন্য আল্লাহর নবী পবিত্র করলেন, কোরআন শিখালেন, হিকমত শিখালেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন। আর সেই জাতির মধ্যে কোরআন আসার পরে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এমন মহান ব্যক্তিত্ব তৈরি হয়ে গেল যে আল্লাহর নবী ইন্তেকালের পরে এই 4 জন খলিফা দ্বারা প্রায় 30টি বছর পৃথিবীর 3টি মহাদেশের অন্তত 70টির বেশি রাষ্ট্র তারা 30টি বছর ধরে শাসন করলো। বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেহনতের দ্বারা, ঈমানের মেহনত, কোরআন দ্বারা তিনি চেষ্টা করেছিলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য এই মজলিসটা হচ্ছে পাক মজলিস, পবিত্র মজলিস, গুনাহর মাফ হয়ে যাওয়ার মজলিস। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, কবরের ভয় থাকবে, আযাবের ভয় থাকবে, সেই ব্যক্তির মধ্যে কোরআন শুনলে, কোরআনের আয়াত, কোরআনের কথা তার কানে গেলে আল্লাহ তার ঈমানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা, সূরা আনফালের 2য় আয়াতে আল্লাহ বলছেন মুমিন তো তারা, আমি আল্লাহর কথা যখন তাদের কানে যায়, আমি আল্লাহর স্মরণ যখন তাদের মনের কাছে ধাক্কা খায়, আমার জিকির, আমার নাম যখন তাদের কর্ণের মধ্যে কানে পৌঁছে যায়, ঈমানদার ব্যক্তির অন্তরের মধ্যে আলাদা একটা ফিলিংস তখন তৈরি হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তারা কোরআন তেলাওয়াত করে, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমার কোরআন শুনলে, কোরআন পড়লে মুমিনের ঈমানটা আল্লাহর উপরে তখন বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জলসায় কোরআন শুনে যদি পরিবর্তন না হয়, রমজান মাসে তারাবিতে কোরআন শুনে, রোজার পরে যদি তার পরিবর্তন না হয়, বাড়িতে হাফেজ ডেকে কোরআন পড়িয়ে যদি তার মধ্যে কোনো পরিবর্তন না আসে,
বুঝতে হবে তাহলে এর ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। গতকাল শবে বরাত গেল, কিছু কিছু মুসলমান ছিল বললে 1 বছরের মাল আজকের কামিয়ে নিয়েছি, 1 বছরের ট্যাক্স কেটে নিয়েছে। সারা রাত পাশে লোক জিজ্ঞেস করছে এই করাকাত পড়লি রে? বলে 18 রাকাত। বলে তুই কত? বলে 30। সবে 18, আমি 30 পড়ে দিয়েছি। আর সেজদা কি? ফটাফট 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 খালি সেজদা দিচ্ছে আর খাতায় লিখে রাখছে। ফেরেশতা বলে চলে আয়, আমিও লিখে রেখেছি, এদিকে আয়। খালি লিখছে কত রাকাত হলো। ফজরের সময়, রাত্রেবেলা রাত 2টোর সময় বলছে আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, স্ত্রী দাও, জমি দাও, সম্পত্তি দাও, সব কিছু দিয়ে দাও। আল্লাহ বলছে ঠিক আছে। এই গ্রামটার নাম কি জানো? আফজানগর, উত্তর 24 পরগনা, তাই তো? আপনাদের মাটিয়া থানা না হাড়োয়া থানা? দেগঙ্গা থানা। ফেরেশতাদের বলছে এই দেগঙ্গা থানায় যা, নিয়ে যা। এরকম কয়েক টন মাল দিয়েছে, নিয়ে যা। ফেরেশতারা এসেছে, তখন ফজর আজান হয়ে গেছে। মসজিদে এসে বলছে আল্লাহ যা মাল এনেছিলাম নেওয়ার আর খাওয়ার লোক নাই। কি বুঝলেন? তো বলে যা আছে ইমাম আর মুয়াজ্জিন সাহেবের দিয়ে পালা। কি হবে? যারা চেয়েছিল সে তো নাই, সব কিছু শুয়ে পড়েছে। আল্লাহর কসম করে বলছি, গত রাতে যারা এশা আর ফজর এই 2টো ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, সারা রাত নফল নামাজের সওয়াব তারা ঘুমিয়েও পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে না, এশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে সারা রাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। এই আমলটা আমরা মুসলমানরা ছেড়ে দিয়েছি। কত মুসলমান ফজর চোখে দেখা পায় না। কখন ফজর গার উপর দিয়ে চলে গেছে, ঘুম থেকে উঠে বলছে 9টা বাজে। তো বউ বলছে তুমি চিন্তা করছো কারণ তুমি যা কামিয়েছো সবে বরাতে, তোমার আর নেকি লাগবে? হ্যাঁ, 1 বছর মাল একদিন কামিয়ে নিয়েছে। মাঝে মাঝে অফার আসে না? কি বুঝলেন? 1 বছর মাল একবার কামিয়ে নিয়েছি। এটা যেন আমাদের না হয়। আমরা কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর আমাদের ইমানের, আমার দিলের মধ্যে আমাদের ইমান আরো মজবুত হবে। বলুন ইনশাআল্লাহ। কারণ আমরা মন আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? এই যে দুনিয়ার প্রতি লোভ, লালসা, সম্পদ, অর্থ, জমি, জায়গা, এগুলি সব পড়ে থাকবে। আমাকে শুদ্ধ জাস্ট একটা সিগন্যাল দিলেই, যে কোনো মুহূর্তে আমাকে একটা সিগন্যাল দেবে, ওপারে চলে যেতে হবে। ওপারে মানে কোথায়? বাংলাদেশে, তাই তো? কোথায়? আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাহা। বলেন আল্লাহু আকবার। কি কঠিন কথা। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের প্রাচুর্য, মানুষের লোভ লালসা, মানুষের মধ্যে খাই খাই, আরো বেশি চাই, আরো দামি ঘর চাই, আরো দামি বাড়ি চাই, আরো বেশি উপার্জন চাই, আরো বেশি বিল্ডিং চাই, আরো জমি জায়গা চাই, আরো বড় বড় কোটি কোটি টাকার বিল্ডিং বালাখানা, এগুলি সব বানাতে চাই। এই লোভ মানুষকে পেয়ে বসেছে। এই প্রাচুর্যতা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি খ্যাতি, দুনিয়ার প্রতি যশ, এটা মানুষের মৃত্যু পর্যন্ত থাকবে। যতদিন না মরণ হবে, কবরে যাওয়া পর্যন্ত কোনোদিন লোভ সামলাতে, জোরে বলেন, যার দিনে 5000 টাকা ইনকাম, সে রাত্রে শুয়ে শুয়ে কি ভাববে যে যা হয়েছে হোক, আগামী কাল থেকে ওই 5000 টাকা ইনকাম আমার দরকার, আমার 6000 টাকার দরকার নাই। আমি যদি এশার নামাজটা জামাতে পড়তে পারি, আমি যদি জোহরের নামাজটা জামাতে পড়তে পারি, আমি যদি মাগরিবের নামাজটা পড়তে পারি, আমি হালাল ভাবে 5000 টাকা ইনকাম এনে আমি অসৎ ইনকাম করব না, হালাল ইনকাম করে বিবি বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। রাত্রে বেলা একটু কোরআন তেলাওয়াত করব, ফজরের সময় উঠে একটু নামাজ পড়ব, আর আগামীকাল আবার এই উপার্জন করার জন্য আমি বার হয়ে পড়ব। তাহলে তার কোনো টেনশন থাকবে? জোরে বলেন। কিন্তু যদি মনের মধ্যেই টেনশন ঢুকে যায়, 5000 এখন আর দিনে কি হয়, আগামীকাল 6 দরকার, কত দরকার? আগামীকাল 6 দরকার, তখন রাত্রে ঘুম ভালো হবে না।
খেলে পেটে গ্যাস হবে, ঘুম যখন হবে না তখন এমনি গ্যাস হবে। আর রাতে টেনশন করলে 3টের আগে ঘুম হবে না, আর 3টে ঘুমিয়ে গেলে ফজরের নামাজ, 3টে ঘুমলে ফজরের নামাজ হবে মিনিমাম 10টা থেকে 11টা, 12টার পরে ঘুমানো উচিত নয়। আমি আমার নিজের কথা বলছি, আমি আগে মানে যখন এই জলসার লাইনে আসি, দিনের দাওয়াতের কাজ, তো প্রথমে অনেক আমার জীবনে 4টে পর্যন্ত প্রোগ্রাম করেছি এক রাত্রে, এখান থেকে ওখান থেকে 4টে পর্যন্ত, 3টে 4টে প্রায় করতাম। তারপর দেখলাম এ তো আমার বিশাল ক্ষতি হচ্ছে, একে ঘুম চলে যাচ্ছে, আর রাত 3টা 2:30টা 4টার সময় শুলে ও যত বড় পীর সাহেব হোক জীবনে ফজর নামাজ পড়বে না, জীবনেই ফজর পাবে না, কত বড় পীর সাহেব ডেকে আনবে। পীর সাহেব এসছে রাত 3টের সময় শুয়েছে, ফজরের সময় লম্বা ঘুম দিচ্ছে, সে এক ভণ্ড পীর মেদিনীপুর থেকে এসছে। তো এবার ইমাম সাহেব ছিল, বলে হুজুর সাহেবের ডাক, জামাতে নামাজ পড়বে, বলে পীর সাহেবের ডাকবি না। বলে কেন? বললে আল্লাহর ওলিরা ঘুমোলে কি হবে, ওদের রুহু মক্কায় গিয়ে নামাজ পড়ছে। কি বুঝলেন? ঢাকা যাবে না, ঢাকা যাবে না। যে ফজরের সময় ওঠে না, ইচ্ছা করে ঘুমিয়ে থাকে, ও পীর কি বলতো মুসলমানই ঘুমাতে পড়ে না। ফজরের সময় কারা ঘুমায়? কুকুররা ঘুমায়। কুকুররা সারাত কি করে? ঘেউ 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 এখানে ওখানে, ঠিক রাত 3টে 4টে সকালবেলা দেখবেন ঘুমিয়ে পড়ে গেছে। আজ মুসলমানের বাড়িতে বাচ্চাগুলি সব একই অবস্থা হয়ে গেছে, 2টো 2:30টার নিচে কোনো বাচ্চা ঘুমায় না, কোনো বাচ্চা ঘুমায় না। প্রত্যেকের হাতে মোবাইল, 2টো 2:30টা 3টে, এই 8 বছর 10 বছর 12 বছর সব বাচ্চাগুলোর একই অভ্যাস হয়ে গেছে। এটা আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতি। তো তারপর আমি দেখলাম না, এটা আমার জন্য উচিত হবে না, এটা দিনের ক্ষতি হবে, স্বাস্থ্যেরও ক্ষতি হবে। আমি ওই জন্য নিয়ত করলাম যে প্রোগ্রাম একটা করে আমি করব, একটা প্রোগ্রাম 12টায় শেষ, ব্যাস 12টার পরে আমি আর কথা বলি না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা অন্তত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নাতটা আমল করব। এশার নামাজের পরে আমরা দ্রুত ঘুমিয়ে যাব, বলি ইনশাআল্লাহ। এটা সুন্নাত। খালি মিষ্টি খাচ্ছেন বলছে সুন্নাত, কি বুঝলেন? 4টে 5টা মেরে দিয়েছে, দি বলছে আরো আছে। বললে কেন? বললে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। কে বলেছে আপনার খাওয়ার শেষে? কোন হাদিসে পেয়েছে? কোন মুফতি সাহেব বলেছে? পরের বাড়িতে সুন্নাত আর নিজের বাড়িতে মিষ্টি খেয়েছেন কোনোদিন? বললে না, তখন আরো সুন্নাত থাকে না, পরের বাড়ি সুন্নাত। কি বুঝতে পারলেন? বলুন, এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাত। এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাব, ফজরের নামাজ মসজিদে আদায় করব, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্পর্ক আল্লাহর সঙ্গে। কবরকে ভয় করি, কবর আমার জন্য অপেক্ষা করছে। আপনি কবরের জন্য অপেক্ষা না করলে কবর আপনার জন্য কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। পীরের ছেলে, ইমামের ছেলে, মুফতি সাহেবের ছেলে, আমির সাহেবের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, কাউকে কবর ছাড়বে না। প্রত্যেকে আল্লাহর সামনে যেদিন হাজির হতে হবে, আল্লাহর সামনে যেদিন দাঁড়াতে হবে, সেদিন ঈমান আর আমল ছাড়া আপনার কোনো কিছুইতে সেদিন কাজ লাগবে না। তাই কোরআন শোনাচ্ছে, মানুষের লোভ লালসা কবর পর্যন্ত যাওয়ার আগে কখনো শেষ হবে না। অল্পের উপরে সন্তুষ্টি থাকলে, আল্লাহ যে নিয়ামত দিয়েছে তার উপরে খুশি থাকলে নিয়ামত বাড়িয়ে দেবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 পারা 15 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 7 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। আল্লাহ বলছে, তোমাকে যে নিয়ামতটা দিয়েছি তুমি যদি শুকরিয়া আদায় করো, তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ তাহলে বাড়িয়ে দেব। আর ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি নাফরমানি করো, নাশুকরি করো, যদি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে যদি তোমার মুখে আল্লাহর প্রশংসা না থাকে, আমি আল্লাহ তোমাকে মস্ত বড় আযাবে গ্রেফতার করে দেব। আগে সাইকেল ছিল না, এখন বুলেটে চড়ছো, বলো আলহামদুলিল্লাহ। আগে রাতে তোমার ভালো খাওয়া হতো না, দিনে খাবার জুটতো না, এখন দুটো ইনকাম দিয়েছে আল্লাহ, পয়সা দিয়েছে, নামাজ পড়ো, দোয়া করে বলো আল্লাহ তুমি যা দিয়েছো আজ থেকে 5 বছর আগে ছিল না, আল্লাহ যেটা দিয়েছো এটা যেন কখনো কেড়ে নিও না, বলো তুমি আলহামদুলিল্লাহ। সুন্দর বিবি পেয়েছো, বিবির কাছে যাওয়ার
শুরুতে বলো বিসমিল্লাহ, আর বিবির কাছ থেকে উঠে চলে এসে ফজরের সময় উঠে আসার আগে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে বিবি দিয়েছো এ অন্য বিবি না, এ আমাকে নামাজ ফজরে না উঠতে পারলে জাগিয়ে দেয়, মাঝে মাঝে তাহাজ্জুদে তুলে দেয়, হাত ধরে বিবি আমাকে কোরআন শিখিয়ে দেয়, আমি হারাম খেলে আমাকে আটকে দেয়, আমি সুদের দিকে গেলে আমাকে যেতে দেয় না, আমি নামাজ না পড়লে আমার সঙ্গে কথা বলে না, আমি যদি রোজা না করি আমার ভাত বন্ধ করে দেয়। এমন বিবি আছে যে রোজা করে না, স্বামী আর ভাত দিচ্ছে না? কি গো, যারা মায়েরা যদি আমার কথা কেউ শুনে থাকেন, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেকের বলছি, সুস্থ সবল স্বামীর জন্য রমজান মাসে ভাত দেবেন না। কোথায় খাবে তুমি দেখে নাও, হারাম। আল্লাহ রমজান ফরজ করে দিয়েছে রোজা, সারা বছর গরু মোষের মতো খেয়েছে, রমজান এসে গেছে বলে জানিস জানিস মরিয়মের মা পেটে গ্যাস, তো রোজার সময় গ্যাসটা বেড়ে গেল। আপনি রোজা রাখুন, রোজা হচ্ছে মানুষের তাকওয়া পরহেজগারিতার জন্য রোজা, বলুন সুবহানাল্লাহ। এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রোজা ফরজ ছিল না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ও বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। রোজা আমরা বলি, আরবি শব্দ হলো সিয়াম, সিয়াম মানে রোজা, সিয়াম মানে রোজা, রোজা হচ্ছে ফার্সি শব্দ, আর সিয়াম হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় উপবাস। সিয়াম বা রোজা কাকে বলে? সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার না খাওয়া, পানি না পান করা, স্বামী স্ত্রীর মিলন থেকে দূরে থাকা, এটার নাম হলো সিয়াম, এটার নাম হলো সিয়াম। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, এটা আমি আল্লাহ লিখিত ভাবে বলে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সবার উপরে কম বেশি রোজা ফরজ ছিল। রোজা তোমাদের দিয়েছি এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। রোজা কিসের জন্য? মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য। রোজা রাখার পরে একজন মানুষের মধ্যে তাকওয়া আসবে, রোজা রাখার পরে একজন মানুষের ভিতরে খোদাভীরুতা আসবে, রোজা রাখার পরে একটা মানুষ হারাম ছাড়বে, রোজা রাখলে একটা মানুষের মধ্যে সুদ ছাড়বে, রোজা রাখলে একটা মানুষের গীবত করবে না, রোজা রাখার পরে মানুষ আর মিথ্যা বলবে না, রোজা রাখার পরে মানুষ আর কোনোদিন ঘুষ খাবে না, রোজা রাখার পরে মানুষ বাপ মাকে কষ্ট দেবে না, রোজা রাখার পরে একটা মানুষের মধ্য থেকে নোংরামি পাপ গুনাহ মুক্ত জীবন যাপন করবে, তার নাম হচ্ছে সিয়াম। রোজা রেখে যে মিথ্যা কথা বলে ও রোজা করে লাভ হবে না, রোজা রেখে যে গীবত করে ও খেয়ে না খেয়ে থাকা উপোসের মতো সমান হয়ে যাবে। রোজা করে যে চোখের রোজা করতে পারলো না, চোখের রোজা আছে কি? চোখের রোজা আছে, মসজিদের সামনে বসে আছে, বৈধ অবৈধ যত পুরুষ নারী যাচ্ছে সবার দিকে তাকিয়ে আছে, রোজা রেখে ফোনের মধ্যে একটু দেখি দু চারটে সিনেমা সিরিয়াল ভালো ভালো বিভিন্ন সিন চলছে, সময়টা তো পার করতে হবে, রোজার ভিতর থেকে বসে আছে। কি বলছেন? চোখের রোজা নষ্ট হয়ে গেল। আপনার চোখেরও রোজা আছে, রোজা রেখে মুখ দিয়ে গীবত করছেন, আসরের নামাজের পরে মসজিদে বসে বসে 4জন 5জন গীবত করছে, আর 4-5টা মেয়ে যদি এক জায়গায় হয়েছে, বউরা বলবে আমার শাশুড়ি খারাপ, শাশুড়ি বলবে আমার বউ খারাপ, বলবে একদম মাস্ট। ও রোজা রেখে একদম পুরো রোজার 12টা বাজিয়ে দিয়েছে, এটার নাম রোজা না। আমার জবানের রোজা, আমি জিভ দ্বারা পাপ করব না, মিথ্যা বলবো না, আমি গীবত করব না, পরনিন্দা করব না, ঝগড়া করব না, এগুলো হচ্ছে সব জবানের রোজা। কানেরও রোজা আছে, কানের রোজা কি? কান দিয়ে হারাম বস্তু আমি শ্রবণ করব না, এটা হচ্ছে কানের রোজা। হাতের রোজা হলো আমি হাত দিয়ে অবৈধ জিনিস আমি গ্রহণ করব না, হাত দিয়ে হারাম বস্তুকে আমি স্পর্শ করব না, এটা হচ্ছে হাতের রোজা। গোটা শরীরের রোজা আছে, শুধু ওই খেয়ে ফজর সাহরিতে খেয়ে আর মাগরিব পর্যন্ত কাত হয়ে পড়ে আছে,
এমনও মুসলমান আছে রোজা করে কিন্তু নামাজও পড়ে না। রোজা করছে নামাজ পড়ে, ভাই নামাজ পড়বে না? বলে তারাবি পড়বে, অর্থাৎ সারাদিন নামাজ। বলে ও দেখা যাবে না ভাই। রমজান আসে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হচ্ছে একটা মানুষের মূল সম্পদ। একটা মানুষের মূল সম্পদ কি? তাকওয়া। তাকওয়া মানে কি? খোদাভীরুতা, পরেজগারিতা। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেদায়েতের কিতাব বানিয়েছে মুত্তাকিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে একদম সূরা বাকারায় কি লেখা আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুমিনিন। তাই তো? হুদাল্লিল মুসলিমিন আছে কি আছে? হুদাল্লিল মুত্তাকিন। মুসলিমিন নয়, মুমিনিন নয়, মুত্তাকিন। মুত্তাকি কাদের বলে? যারা তাকওয়া অর্জন করে, খোদাভীরুতা, পরেজগারিতা, যাদের মধ্যে আল্লাহর দিকে ভয় আছে। এই মুত্তাকিদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য কোরআন কি? হেদায়েতের কিতাব। আর যার মধ্যে পরেজগারিতা নাই, খোদাভীরুতা নাই, ওই সাদা পোশাক, সাদা পাঞ্জাবি, সাদা ড্রেস, সাদা টুপি, পা পর্যন্ত পাঞ্জাবি, মনে হচ্ছে বিশাল বড় বুজুর্গ হবে, বিশাল মুত্তাকি হবে। এগুলো হচ্ছে খোলস। এগুলো কি? এটা হচ্ছে মেকআপ। এটা হচ্ছে লোকের সামনে প্রদর্শন করা। এটা প্যান্ডেল। তো প্যান্ডেলের পিছনে কি থাকে? কি থাকে জানেন না? বাঁশ। কি থাকে বলে? বাঁশ। দেখবেন যখন বড় বড় প্যান্ডেল, বড় বড় বিভিন্ন করে, আমাদের যখন ওই আমাদের হিন্দু বাড়ি যখন ওই ঠাকুরগুলো তৈরি করে, সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করে, সামনে দেখবেন দারুণ, আর পিছনে কি? যেটা বলে বাঁশ। আমাদের প্রচুর মুসলমান আছে, সামনে ফিটফাট, ভিতরে কিছু নাই। এটা মুত্তাকি না। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সাফ বলে দিয়েছে। আর জান্নাতকে আল্লাহ সাজিয়ে রেখেছেন মুত্তাকিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين سبحان الله পড়ুন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس سبحان الله سبحان الله والله يحب المحسنين। চতুর্থ পারা 6 পৃষ্ঠা প্রথম লাইনের 133 নম্বর আয়াত আমার আল্লাহ শোনাচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছে তোমরা ধাবিত হও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা ছুটতে থাকো, তোমরা অগ্রসর হও, তোমরা সামনের দিকে যাও, তোমরা দৌড়ে দৌড়ে যাও দুটি বিষয়ের দিকে। একটা হলো আমার ক্ষমা, আর একটা হলো আমার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলো। কোন দিকে ছুটতে বলেছে আল্লাহ? আমার ক্ষমার দিকে ছুটে এসো। আমি আল্লাহ যেখানে ক্ষমা করব সেই জায়গায় এসো। আমি আল্লাহ যেখানে তোমাকে ক্ষমার জন্য ডেকেছি সেখানে এসো। কারণ জান্নাতে যেতে গেলে আগে পাপ ক্ষমা করে নিয়ে তবে যেতে হবে। পাপী কোনোদিন জান্নাতে যাবে না। পাপী জান্নাতে যাবে? জোরে বলুন। অনেক ইমানদার ব্যক্তি পাপ করেছে, পাপ করার পরে তাকে জাহান্নামে প্রথমে পুড়িয়ে তার পাপের শাস্তিগুলো মওকুফ করা হবে। তাকে জেল খাটানোর মতো আসামি বানিয়ে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে যার অন্তরের মধ্যে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, এমন ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ বলছে তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা সামনের দিকে চলো। একটা হলো আমার ক্ষমা, আর একটা হলো আমার জান্নাত। এই দুটো দিকে তোমরা দৌড়াতে শুরু করো। আল্লাহর নবীর সাহাবারা তাদের টার্গেট ছিল শুধুমাত্র জান্নাত। তাদের টার্গেট ছিল কি? জোরে বলেন। আজান হয়ে গেছে, সাহাবী বসে আছে, এমন কোন সাহাবী ছিল না। কোরআন বাড়িতে আছে, কোরআনের মজলিস চলছে, সাহাবারা বাড়িতে, এমন কোন সাহাবা জীবনে ছিল না। ফজরের আজান হয়ে গেছে, ঘুমিয়ে আছে, এমন কোন সাহাবা ছিল না। ছিল? বলেন। সাহাবাদের ঈমানের মতো আমাদের ঈমান আনতে হবে। সকলে আমরা প্রতিযোগিতা করব, আমরা দৌড়াবো। আমাদের টার্গেট, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর জান্নাত। বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাত যখন উদ্দেশ্য হবে, তখন আমার রাস্তাটা, রোড ম্যাপটা আমাকে ঠিক করে নিতে হবে। আমি যখন হাড়োয়ায় যাব, তখন আমার রাস্তাটা ঠিক করে নিতে হবে। আমি যখন কলকাতায় যাব, আমার রাস্তাটা তখন কলকাতাগামী রাস্তা ধরতে হবে, কলকাতাগামী ট্রেন ধরতে হবে, কলকাতায় যাওয়ার মতো বাস ধরতে হবে, কলকাতায় যাওয়ার মতো গাড়িতে আমার উঠতে হবে। না ভাই, আমি যদি হাওড়া যাওয়ার গাড়ি উঠি, কলকাতায় কিভাবে যেতে হবে? আমি যদি দিল্লি যাই, তোমার মুম্বাই ট্রেন ধরলে হবে না, আমাকে দিল্লিগামী ট্রেনে ধরতে হবে, হবে না? তো আমি যদি জান্নাতে যেতে চাই, আমার জান্নাতের গাড়িটা, আমার জান্নাতের রাস্তাটা, আমার জান্নাতের রোড ম্যাপটা আমাকে জানতে হবে কি হবে না? জান্নাতের রোড ম্যাপ কি? জান্নাতের রোড ম্যাপ হচ্ছে কুরআন এবং সুন্নাহ। বলেন কুরআন এবং সুন্নাহ। লান তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলাম, দুটোকে মজবুত করে ধরো। এক হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পেয়েছি, কুরআন, এটাকে মজবুত করে আঁকড়ে ধরবে। ফিতনার জামানায় আপনার বেশি করে কোরআন পড়তে হবে, ফিতনার জামানায় বেশি করে কোরআন বুঝতে হবে, ফিতনার জামানায় কোরআন তেলাওয়াতে আপনাকে সব সময় জারি রাখতে হবে। আপনার রুমের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, আপনার বিবি কোরআন তেলাওয়াত করবে, আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে। আপনার ঘরের মধ্যে দৈনন্দিন জীবনের একটা রুটিন থাকবে যে মিনিমাম 10 মিনিট আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে, ইনশাআল্লাহ। বলেন কটা মুসলমান এমন আছে যে রুটিন করে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে? 7টা বেজে গেলে সন্ধ্যা বেলায় শাশুড়ি আর বউ টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করছে। 7টার সময় শাশুড়ি বলছে আজকের এইটা দেখবো, বউ বলছে আজকের এই সিরিয়াল দেখবো, কাড়াকাড়ি চলছে। পরের দিন মসজিদে গিয়ে বিচার দিচ্ছে, বললে হুজুর বললে কি? বলে আমার বউ কথা শোনে না, তাবিজ করবে। বলে কিসের তাবিজ ভাই? বলছে মা আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছে, আর স্ত্রী আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। বললো তো ভালোই ঝামেলা পড়ে গেছে, তো সমস্যাটা কি? বলছে সমস্যা হচ্ছে আমার বাড়ির সন্ধ্যাবেলা একটা এলসিডি আছে, এরকম টেলিভিশন, ওই এলসিডি নিয়ে দুজনে খুব ঝামেলা হয়। কি ব্যাপার? বলে আমার স্ত্রীও একটু এখনকার মেয়ে, আপডেট মেয়ে, এই যুগের মেয়ে, তো ও একটু সিরিয়াল পছন্দ করে। আর আমার মা একটু বৃদ্ধা মতো মহিলা, উনি সে আগেকার সেই সব বিভিন্ন সব পুরাতন যে বইগুলো, ওইগুলো খুব পছন্দ করে। বাহ, খুব ভালো জিনিস করেছে। আপনি যদি একটা মসজিদ করে যান, একটা মাদ্রাসা করে যান, এর নেকি কবরে শুয়ে শুয়ে পাবেন না পাবেন না? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত পাবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি মসজিদে একটা কোরআন দিয়ে গেলেন, এটা সদকায়ে জারিয়া। মাদ্রাসায় 10 পিস কিতাব দিয়ে গেলেন বাচ্চাদের পড়ার জন্য, এটা সদকায়ে জারিয়া। মসজিদে একটা নামাজের মুসাল্লা দিয়ে গেলেন, এটা সদকায়ে জারিয়া। আর বাড়িতে একটা 30,000 টাকা দিয়ে 24 ইঞ্চি এলসিডি কিনে একদম কেবলামুখীর দিকে, দেয়ালের দিকে রেখে দিয়ে গেলেন, দিয়ে একবার 750-800 টাকা রিচার্জ করে দিয়ে গেলেন 3 মাসের জন্য, 500-600 চ্যানেল। আর রিমোটটা ঠিক বিবিকে বুঝিয়ে দিয়ে গেলেন, জানিস এই চ্যানেলে এই হয়, এই চ্যানেলে। আপনি মরে গেলেন, নেকি আপনার কবরে চলতে থাকলো। এর নাম হচ্ছে সদকায়ে জারিয়া, তাই তো? এটা গুনাহে জারিয়া। এটা কি বলেন? গুনাহে জারিয়া। টাকা দিয়ে এলসিডি কিনে রেখে চলে যাচ্ছেন বাড়িতে, টাকা দিয়ে টেলিভিশনের কেবল লাইন দিয়ে যাচ্ছেন বাড়িতে। তা আপনি মার খাবেন না, তা কে মার খাবে? তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ বলছে ফিরে এসো আমার জান্নাতের দিকে।